জানেন কি, যখন মহাদেব এক পণ্ডিতের রূপ নিয়ে মহাদেব এবং পার্বতীর বিবাহ ভাঙতে এসেছিলেন তখন কি হয়েছিল? যখন মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ স্থির হয় তখন সকল দেবতা মহাদেবের সাথে দেখা করতে আসেন এবং সকলেই বলেন আপনার পার্বতীর পিতা হিমবতের সাথে দেখা করা অতি আবশ্যক। তখন মহাদেব সাধু বেশে হিমবতের গৃহে যান এবং তাকে বলেন, আপনার কন্যার এত গুণ, আপনার কন্যার এত রূপ, আপনার কন্যা এত পবিত্র, তবুও আপনি কেন আপনার কন্যার বিবাহ এক ভণ্ড ব্যক্তির সাথে করাচ্ছেন? এই বিবাহ একদমই অনুচিত হচ্ছে, আর এই সবকিছুই কেবল মহাদেবের একটি লীলা ছিল। তবে এই কথা যখনই পার্বতীর কানে যায় তখন মাতা পার্বতী বুঝতে পারেন এই শুধুমাত্র মহাদেবের একটি ছল। পার্বতী সেই স্থানে দ্রুত পৌঁছান এবং মহাদেবকে দেখে হেসে বলেন, সাধু মহারাজ, আপনি আগে ভোজন করে নিন, আমি আপনার জন্য ক্ষীর রান্না করেছি, তারপরে আপনার প্রবচনা আমি শুনব। তখন মাতা পার্বতী সাধু বেশে মহাদেবকে বলেন, এত অন্যজনের কথা চিন্তা করার কি দরকার, আগে নিজের কথা চিন্তা করুন, তারপর না হয় অন্য কারোর কথা ভাববেন। আপনি যদি নিজের কথাই না ভাবেন তবে আমার কথা কি করে ভাববেন? এটি শুনে মহাদেব হেসে তার বাস্তবিক রূপে ফিরে আসেন। তখন মাতা পার্বতী মহাদেবকে বলেন, কৈলাসে ফিরে যান এবং নিজের বরযাত্রী তৈরি করুন। সত্যি বলতে যেই প্রেম আসল এবং সত্য সে সকল ভ্রম এবং ছলকেই চিনে নেন। জয় মা পার্বতী, জয় বাবা মহাদেব।